মর্নিং আমার পরিবার সবাই কেমন আছো? সবাইকে পুরো ভিডিওটা দেখার নিমন্ত্রণ আমন্ত্রণ দুটোই রইল। তো আজকে আমি যা যা রান্না করেছিলাম সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, পুরো ভিডিওটাই কিন্তু আজকে শেয়ার করতে পেরেছি, প্লিজ দেখবে কিন্তু, কারণ ভিডিওগুলো বানাতে খুব কষ্ট হয়। তো সকাল সকাল আমি একটু লাল চা করে নিলাম আর গোলা রুটি করেছিলাম, পুচুকে খাইয়ে দেয় স্কুলের জন্য বের করে দিলাম। এখন যেহেতু রিল্যাক্সে আসি, হাজব্যান্ড আছে, সেই নিয়ে আসে, তো আমার তো ওই দিকের দিকটা দেখতে হয় না। তো ওই যে আমি একটু ভিডিও আজকে মজা করে বানালাম। তো ওই যে বর আবার বাজার থেকে অনেক খরচা নিয়ে এসছে, তো কী কী এনেছে সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে 1-1.5 কিলোর মতো পাঁঠার মাংস আছে, আর আছে এখানে গুঁড়ো মাছ কি এটা, বৈরালি মাছ আর কি। তো এগুলো আজকে রান্না হবে। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, একটা সবজি করবো, একটু ভাত বসিয়েছি, কারণ রান্নাটা শেষ করে আবার বাইরে যা কাজ থাকে সেগুলো একটু একটু করে করবো, তাই জন্য কিন্তু আমি এইভাবে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো কে কোত্থেকে ভিডিওটা দেখছো পারলে একটু কমেন্ট করো, কমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই, তো সেটা একটুখানি করো, সেটা আমি আশা করি যে তোমরা আমাকে একটু একটু কমেন্ট করবে। তো ডাল যখন হাফ হয়ে গেছে তখন আমি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম। তো মুসুর ডাল আমার আবার বেশি করে জল করে খেতে কিন্তু ভালো লাগে, মনে হয় ডালের স্বাদটা বেশি আসে। তো এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তারপরে তোমাকে 5 ফোড়ন, একটু জিরে, একটু ফোড়ন দিয়ে দিলাম, কারণ 5 ফোড়নের মধ্যে দোকান থেকে আনলে পরে জিরে প্রায় থাকেই না, তো তাই জন্য আমি কিন্তু এক্সট্রা করে ঘরের থেকে একটু করে জিরা দিই। তো এই যে আমার ফোড়নের জন্য রেডি। আমি রান্নাগুলো করছি কারণ পুজো এসে খাবে, আবার যেহেতু অনেক রান্না আছে, তো ধীরে 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 সেরে নিতে হবে। এটা কিন্তু পরের দিনে আমি ভিডিওটা এডিট করছি। তো আজকেও একটু ঝামেলা আছে, বান্ধবীরা আসবে সন্ধেবেলা, আবার করতে হবে একটুখানি খিচুড়ি। তো দেখি সেটা যদি পারি তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো এই যে আমার ডালের ফোড়ন কিন্তু রেডি হয়ে গেছে। মুসুর ডাল অনেকে খুব ঘন খায়, আবার আমি যেমন মুসুর ডাল যদি চচ্চড়ি করি তাহলে কিন্তু ঘন করেই করি, আর যদি নর্মালি সিম্পল ডাল করি তাহলে একটু পাতলা করে করি, কেন কি এই ডালটা ভালো লাগে। আর পুচু যেহেতু ওইভাবে খেতে পারে না, তো একটু ঝোল ঝোল থাকলে পরে ডাল ভাতটা মেখে দিলে ও খেতে সুবিধা হয়। তো ডাল ফোড়ন হয়ে গেল আমার, ডাল এবারে নামিয়ে দেবো, তবে হ্যাঁ একটুখানি জাল করে। তো রান্নাগুলো কেমন হয় না হয় তোমরা কিন্তু একটু দেখে একটু একটু কমেন্ট করো। ও আর হ্যাঁ, শুকনো মাছও একটু করেছিলাম, সেটা আমার জন্য, কারণ আমার শুকনো মাছটা মাঝে মধ্যে খেতে একটু ভালো লাগে, যেমন ডালের সাথে যখন খাই, যেমন আমার ডালের সাথে ভাজা না হলেও চলে, কিন্তু শুকনো মাছটা হলে আমার খুব ভালো হয় খাবারটা। তো তোমরা যে যেখানেই থাকো সেখানে থেকে এই ভিডিওটা দেখছো, সেখান থেকেই কমেন্ট করো কে কোত্থেকে ভিডিওটা দেখছো, কারণ আমিও জানতে চাই কে কোত্থেকে ভিডিওটা দেখছো। অবভিয়াসলি অনেক সময় মেসেজ থাকে যে বাইরের দেশের লোকও দেখে, তো সব ভাষা তো আমার জানা নেই, আমি বাঙালি, আমি বাংলাতেই বলি। তো যারা যারা বাইরের থেকেও দেখছে তাদেরকেও জানাই মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলটাতে, আমার কুকিং চ্যানেলটার কুকিংগুলো দেখার জন্য। তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, তো অনেক বড় বড় মাছ ছিল, তো সেই জন্য মাছগুলো কিন্তু আমি কিছুটা খুব মানে ভালো করে আর কি ভেজে নেব, মানে মাছ ভাজা দিয়ে আজকে ওদের দেবো আর কি, ডাল মাছ ভাজা। শুকনো মাছ হয়তো বড় খাবে, কিন্তু বাচ্চা তো আর খায় না, ও খেতেও পারে না। তো এই যে মাছগুলো খুব সুন্দর সুন্দর করে আমি ভেজে নেবো, যাতে করে ভাজা মাছ ডালের সাথে দিতে পারি। তো সেই মাছগুলো আলাদা তুলে রাখবো যেগুলো ভাজার জন্য, আর যেগুলো হালকা একটু ভাজবো সেটা চচ্চড়ির জন্য রাখবো। আর চচ্চড়ির জন্য আমি কী কী করেছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব, অনেক কিছু সবজি দিয়েই করছি, কারণ যদি চচ্চড়িটা এই ঠান্ডার দিন পড়েছে, এখন অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো সেই সবজিগুলো দিয়ে কিন্তু করলে ভালোই লাগে, যেমন মূলোর ডাঁটা হোক, কপির ডাঁটা হোক, নরম ডাঁটাগুলো তো ভালোই লাগে। তো এই যে কত মাসে মোবাইল দেখছে, এদিকে আমি বিছানাপত্র সব পরিপাটি করে নিয়েছি। এটা হচ্ছে আমার প্রচুর ট্রি হাউস, এটা অনলাইনে আনা হয়েছে, ও এটাতে একটু একটু খেলে আর কি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফোন এসেছিলো, মোবাইলটা বন্ধ করতে হয়েছিল, তার জন্য আমার তেলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আবার ধরিয়ে শুরু করলাম রান্না। তো ফোড়ন দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলাম, কারণ আমি এখানে বাটা মশলা একটাও ইউজ করছি না। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে এটাতে নুন সহকারে যে সবজিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম আছে, শিম আছে, আলু আছে, অনেক কিছু আছে, তো সব কিছু
একদম সুন্দর করে যতটা হয় ঢেকে ঢেকে জল ওঠা অবধি আমি কিন্তু ওয়েট করবো, যাতে করে আগেই সফট হয়ে যায়। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, সব প্রায় গুলেই গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আর একটু ভেজে এখন জাস্ট একটু জিরে গুঁড়ো আর একটু গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি কটা, ফাটিয়ে ওটার মধ্যেই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে করে কালারটা একটু ভালো আসে। তো এই ছিল গোটা দিনে কিন্তু রান্না। আর হ্যাঁ, সত্যি বলছি, অনেক দিন পরে এত বড় বৈরালি মাছ পেলাম। আর হ্যাঁ, এই বৈরালি মাছটা কিন্তু আমি বাজার থেকে আনা হয় না, এটা বাড়িতে এসেছিলো, তো বাড়ির থেকে কিন্তু নিয়েছিলাম। তো চচ্চড়িতে তো বেশি ঝোল দিতে নেই, কিন্তু যে কপির ডাঁটাটা আছে ওটা সেদ্ধ হবে, তাই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু এটা আগে সেদ্ধ করে নেব। তা মাছগুলো দিয়ে দিলাম। তো এবার ঢেকে দেবো, যাতে করে ধীরে ধীরে হয়ে যায়। তো চচ্চড়ি কে কীভাবে খাও বা খেতে পছন্দ করো, হ্যাঁ ধনেপাতা থাকলে ভালো হতো, বাট আমার ঘরে আজকে ধনেপাতা ছিল না। তো ঢেকে দিলাম যাতে আরও একটু সুন্দর করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তখন লেগে গেছে, হয়েই গেছে এবারে। তো মোবাইলটা রেখে আমি এখন চচ্চড়িটা নামাই। তো এই যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম, মাছগুলো তো উপরে দিয়েছিলাম, মিশবে না, তাই জন্য একটু হালকা হাতে নেড়ে দিলাম। তো কেমন হলো চচ্চড়িটা বললো কিন্তু। তো তোমরা কি এইভাবেই খাও না অন্যভাবে রান্না করো? আমার তো মনে হয় আমাদের মানে রান্নার কোনো শেষ নেই, মানে একজন এক রকমভাবে রান্নাগুলো করে। তো এই ছিল কিন্তু মোটামুটি আজকের একটা রান্না। তো লাস্টলি আমার শুকনো মাছটাও তো একটু করতে হবে। তো আমি শুকনো মাছটা আজকে একটু অন্যভাবে করবো। ন্যাচারালি মাছটা আর কাঁচা লঙ্কাই ভাজি, বাট আজকে মাছের সাথে আমি পেঁয়াজ আর রসুন কটা দিয়ে দিলাম, আর দিয়েছি প্রচুর পরিমাণে লঙ্কা। আমার ঝাল খেতে যে এত ভালো লাগে, তো প্রচুর লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা সুন্দরভাবে ভেজে নিই, যতটা সম্ভব আর কি গুঁড়ো করে নেওয়া যায়, যে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে দিয়েছি এটাকে। যে হাম্বল দিস্তা নিয়ে নর্মালি অনেকটা সময় ধরে, কারণ এই হাম্বল দিস্তাটা খুব সুন্দরভাবে যে পেস্ট হয় সেটা হয় না, বাট আমার খাওয়ার জন্য ঠিক আছে। তো এই যে একটু পেঁয়াজ কুচি কাঁচা দিয়ে দিলাম। এবার এটা হাত দিয়ে মাখার আর সাহস পাচ্ছিলাম না, যে ঝাল হয়েছে। তো একটু খেয়েও দেখি আবার, দারুণ হয়েছে। তো দুপুরের খাবার কিন্তু রেডি মোটামুটি। আর হ্যাঁ, মাংসটা আমি করিনি, ওটা তুলে রেখেছি, ওটা আমি নেক্সট ডে করবো, তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই ছিল আজকের রান্না। কেমন হলো বলো সবাই। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।